আসসালামু আলাইকুম। আমাদের ধানের সিজন যখন চলে আসছে, শুরু থেকে আমরা যে পরিমাণে কষ্ট করতেছি, এখন পর্যন্ত আমাদের ধানের কাজ শেষ হয়নি। তো আলহামদুলিল্লাহ, আব্বুর সাথে আমরা ধানের কাজ প্রথম থেকে আমি শুরু করে এই পর্যন্ত করতেছি, যার কারণ ধানের কাজ শেষ হওয়া পর্যন্ত আমাকে বাবার সাথেই কাজ করতে হবে। যদিও ব্যস্ততার কারণে আমাকে সবসময় ভিডিও করা হয় না, মাঝে মধ্যে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি কেমন কষ্ট বা কেমন চিন্তা নিয়ে আমরা বসবাস করতেছি বা আমাদের কাজগুলো কি। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু গরু আছে খামারে, আমরা গরুর জন্য খড়গুলো নিতে হবে, সেজন্য আমরা যে জায়গায় ধান উঠিয়েছি ওই জায়গা থেকে আমরা এখন খড় নেওয়ার ব্যবস্থা করতেছি। সেজন্য আমাদের এক কাকার গাড়ি নিয়ে আসলাম, ও কাকার গাড়ির মধ্যে আমরা এখন আমাদের খড়গুলোকে উঠে ফেলতেছি। তো খড়গুলো উঠানো হলে আমরা আমাদের বাড়ির দিকে নিয়ে যাবো ইনশাল্লাহ। সেই জন্য আমরা যেহেতু আমাদের মেশিন দ্বারা আমাদের ধানগুলা কাটা হয়েছে, সেজন্য আমাদের খড়গুলো অনেকটাই গোছানো ছিল, যে কারণে আব্বু বিল থেকে এনে এনে গুছিয়ে রেখেছি। এখন আমাদের উঠাতে কোনো প্রবলেম হচ্ছে না। আব্বু উপর থেকে গুছিয়ে গুছিয়ে উঠাচ্ছে, আমি নিচ থেকে উপরের দিকে আব্বুর কাছে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে এক এক করে আমরা আমাদের কাজ কার্যক্রম চালিয়ে যাচ্ছি। যতটুকু মেহনত করতেছি, আশা করি ইনশাল্লাহ এটাই পরিশ্রম আমাদের সাথে কখনো বেমানি করবে না। পৃথিবীর বুকে মানুষ মানুষের সাথে বেমানি করে, কিন্তু পরিশ্রম কখনো মানুষের সাথে বেমানি করে না, এটাই বাস্তবতা। তো আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমাদের কাজ কাম আমরা সুন্দরভাবে চালাচ্ছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেকটা কাজে বারাকা দান করে।